সেপাই দেখে গেছে বিক্ষোভ হয়েছে, এবার কিছু হওয়া উচিত, ব্যবস্থা করে ফেলি। পণ্ডিত মশাই, এ আমি কি করেছি পণ্ডিত মশাই? নাপিত হয়ে আপনার গাড়ে উঠেছি। আমি যে মহাপাতক পণ্ডিত মশাই। আপনি আমায় লাথি মারুন, জুতো মারুন, শুধু শুধু আমায় একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। না হলে যে নরকেও স্থান হবে না আমার। তার মানে এবার এবার আপনি আমার পিঠে চড়ুন, বাকিটা পথ আমি পিঠে করে বয়ে নিয়ে যাব আপনাকে। আমাকে আমাকে তুমি পিঠে বইবে কেন? বলতে পারেন। দেখ দেখ, মা দুর্গার মুখটা কি সুন্দর হয়েছে, বড় টানা টানা চোখ। টানা চোখ কি করে বুঝলি? এখনো তো রঙই পড়েনি। রং না পড়লেও ও ঠিক বোঝা যায়। বলতে পারিস রং করলে আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমার কিন্তু অসুরকেই পছন্দ। অসুরকে পছন্দ কেন? ওটা তো বদমাইশ। তবু আমার অসুরকেই পছন্দ। হাতে পায়ে কেমন শক্ত লোহার মতো পেশি। আরে অসুর না থাকলে মা দুর্গা কার সাথে লড়াই করতো? আর লড়াই না হলে দুঃখ বুঝেটাই হতো না। আরে তা যা বলেছিস উল্টে, অসুর না থাকলে যুদ্ধ হতো না, আর যুদ্ধ না হলে পুজোটাই জমতো না। যেমন আমাদের রাজপণ্ডিত আর মন্ত্রী, ও দুটো না থাকলে আমারও কি জমতো? আরে ওরা আছে বলেই তো এত মজা জমে আমার। ট্যাপা বাবু, তোমার কাকে ভালো লাগে? আমার আমার ভালো লাগে তোমার মতো পেট মুটে গণেশ দাদাকে। আরে বলিস কি রে? আমার পেট গণেশের মতো মোটা? বলে কিনা খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে কতখানি ভুঁড়ি আমি কমিয়ে ফেলেছি। এটা কিন্তু ঠিক বললেন না গোপাল ঠাকুর। গতবারে যা দেখেছিলুম, এবারে মনে হচ্ছে তার থেকেও আপনার ভুঁড়ি খানিক বেড়েছে, বই কমেনি। কি ব্যাপার কুমোর? অতগুলো টাকা অগ্রিম বায়না দিয়ে তোমায় এখানে এনেছি কি এই গোপাল ভাঁড়ের সাথে গল্প মারার জন্য? না মন্ত্রী মশাই, গপ্প তো করছি না, ওই কাজের ফাঁকে ফাঁকে টুকটাক দু একটা কথা আর কি। তর্ক করো না কুমোর, তর্ক করো না। মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। ওর মাঝি, তুমি জানো না কথা বলার সময় মুখ দিয়ে থুতু ছিটকোয়? ওই থুতু প্রতিমার গায়ে গিয়ে পড়লে কি মহাপাপ হবে তুমি বোঝো না? কাকি আর এসব শেখাচ্ছেন? ওর না আছে বিদ্যা, না আছে শাস্ত্র জ্ঞান। সামান্য কুমোর ভিন্ন আর তো কিছু নয়। তা যা বলেছেন, ও না আছে বিদ্যা, না আছে শাস্ত্র জ্ঞান, কিন্তু এই কথা তো মানবেন যে ওর হাতে যে জাদু আছে, যে জাদুর জোরে কাদার তাল ধীরে ধীরে প্রতিমা হয়ে ওঠে। এই তুমি থামো তো, বেটা গোপাল ভাঁড়, যাতে নাপতে শুধু মহারাজের লাই পেয়ে পেয়ে যাতে উঠে গেছো বলে কি ভাবছো? তুমি যা বলবে তা আমরা মাথা পেতে নেবো। যতই নেব না করে পড়াই করুন না কেন, প্রায় সর্বসময়ে মেনে তো নিতেই হয়। আর প্রতিমার গায়ে থুতু পড়ার কথা বলে বেচারা কুমোরকে যতই ধমক দিন না কেন, মনে মনে তো জানেন প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ওটা কেবল একটা মাটির পুতুল মাত্র। চুপ করো, আমাকে জ্ঞান দিতে শোনা, বেটা বেয়াদব। দেখুন পণ্ডিত, আপনি কিন্তু আজকাল যখন তখন আমায় বেয়াদব বলে অপমান করতে শুরু করেছেন। কদিন আগে যোগ্য স্থানে বেয়াদব বলেছিলেন, হেসে উড়িয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু আবার এই ছোটদের সামনে বললেন। বেশ করেছি বলেছি, বেটা বুদ্ধি ঠিকই। কি করবি তুই আমার? একদিন আইসান হুড়কো দেবো না যে কেঁদে কুল পাবেন না। এই চলে আয়। দেখলেন দেখলেন মন্ত্রী মশাই, বেটা আসপট্টাটা দেখলেন কেমন দাঁত দেখিয়ে চলে গেল। যেতে দিন, এমন করে ফেলবো না একদিন। পণ্ডিত মশাই তোমায় বেয়াদব বললো, তুমি কিছু করবে না? ইচ্ছা করছে না ওই গুলতি দিয়ে গুলি মেরে ওর টাকটাই ফাটিয়ে দিতে। দাঁড়ান, এসব মারামারির কাজ নাই বুঝলি। তবে হুড়কো যখন দেবো বলেছি তখন ঠিক দেবই দেব। এই তোর আমার সঙ্গে থাকবি তো? থাকবো মানে কি করতে হবে শুধু সেটা বলো।
ওকে চোখ বন্ধ করে সেই গানটা গাইতে দেন। ওম জবাকুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তরিং সর্বপাপঘ্ন প্রণতহস্যি দিবাকরং। ওম জবাকুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধান্তরিং সর্বপাপঘ্ন প্রাণোত্তহস্যি দিবাকরং। ওম এবারে যা। আমার কাপড় চোপড় কোথায় গেল? কে নিল? সর্বনাশ! কাপড় কে নিল? এখন আমি কি করে বাড়ি ফিরবো? এক্ষুনি রাস্তাঘাটে লোকজন চলাচল শুরু হয়ে যাবে। তারা যদি আমার এই অবস্থায় দেখে, তাহলে তো সারা রাজ্যে ঢিলে পড়ে যাবে। হায় ভগবান, কে আমায় এত বড় বাসটা দিল? মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা কলুর বলদের মতো, মা আমায় ঘুরাবি কত, মা। গোপাল, গোপাল, আমায় বাঁচাও গোপাল। কে ভাই আপনি? আমায় চিনতে পারছো না? আমি রাজপণ্ডিত। রাজপণ্ডিত? এ বাবা, আমি তো চিনতেই পারিনি আপনাকে। এই চোখরা বকরা কিসব পরে, আরে আমি তো ভাবলাম হয় কোনো সাজের নয় কোনো মাদারি দলের লোক। এই পোশাক কেন? পুজোর সাজ নাকি? আর পুজোর সাজ কি বলবো, নদীর ধারে কাপড় চোপড় খুলে চান করতে নেমেছিলাম, জল থেকে উঠে দেখি কোন হতভাগা সব নিয়ে পালিয়ে গেছে। এ মা, ছি ছি ছি, এই অবস্থায় আপনাকে কেউ দেখতে পেলে তো একেবারে কেলেঙ্কারি কাণ্ড হবে। আরে এরপর কি আর কেউ আপনাকে রাজপণ্ডিত বলে মানতে চাইবে? কিছু একটা করো গোপাল, আমার লজ্জা মান এখন তুমিই একমাত্র বাঁচাতে পারবে। আহ, যা বললেন না, এই যেন কৃষ্ণের কাছে দ্রৌপদী কাপড় চাইছে। গোপাল, এখন মস্করার সময় নয়, আমার বড় বিপদ। ঠিক আছে ঠিক আছে, আমার সাথে একটা শুকনো কাপড় আছে, চান করে পরনটা কেচে এটা পরবো ভেবেছিলাম। তা আপনি যখন বিপদে পড়েছেন তখন নিজের মান বাঁচাতে এটাই এখন পরিণাম করুন। বাঁচালে গোপাল, দাও দাও দাও, তোমার ওই ধুতিখানাই দাও। দেবো, তবে একটা শর্তে। কি শর্ত? মনে আছে তো, আপনি আমায় দুবার প্রকাশ্যে বেয়াদব বলেছেন। আছে আছে আছে, সব মনে আছে, কিন্তু আমার এই চরম বিপদে সেসব তুমি ভুলে গিয়ে কাপড়খানা দাও। এক্ষুনি লোক চলাচল শুরু হয়ে যাবে। এসব শুকনো কথায় তো চিড়ে ভিজবে না। লজ্জার হাত থেকে বাঁচতে গেলে তো কিছু কষ্ট আপনাকে করতেই হবে। বলো বলো বলো, কি করতে হবে আমায়? বেশি কিছু নয়, বেশি কিছু নয়। জানেন তো, আমার বহুদিনের সাধ একদিন আপনার কাঁধে চড়বো। তুমি আমার কাঁধে উঠবে? সেটা কি করে সম্ভব? একে তুমি নাপিত, তাই আবার এত মোটা। তোমাকে কি করে আমি কাঁধে তুলতে পারি? তাহলে এই অবস্থাতেই থাকুন, এখানে দাঁড়িয়ে পাঁচজনে দেখুন আপনার এই প্রায় উলঙ্গ অবস্থা। আমি নদীতে ডুব দিতে চললুম। দাঁড়াও গোপাল, দাঁড়াও, এমন অবস্থায় আমায় ফেলে চলে যেও না, তোমার ধর্মে সইবে না। ধর্ম তো আপনার হাতে পণ্ডিত মশাই, আমি তো নাপিত। তা আপনি ভেবে দেখুন কি করবেন। আমার বাবু এক কথা, চললুম। থামো 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 গোপাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার প্রস্তাবে আমি রাজি। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। কাঁধে করে আমায় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে, আর রাস্তায় থেমে গেলে আমি আপনার মাথায় গাট্টা মেরে বলবো, বেয়াদব। কি রাজি? বলুন বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, আমার আবার তাড়া আছে। কাটায় পড়ে গেছি বলে তুমি এইভাবে প্রতিশোধ দিচ্ছ গোপাল? প্রতিশোধ নিচ্ছি না, প্রতিশোধ নিচ্ছি না, এই হলো আপনার কর্মফল। ব্রাহ্মণকে এভাবে হেনস্থা করলে ফল কিন্তু ভালো হবে না।
এই দেখুন, বাজে কথা শোনার সময় কিন্তু আমার নেই। হ্যাঁ, আমি চললুম। আচ্ছা ঠিক আছে, আমি এতেও রাজি। তাহলে এই নিন কাপড়। হ্যাঁ, এবারে লক্ষ্মী ছেলের মতো ঘর পাতুন, আমি আপনার কাঁধে উঠি। বাপরে বাপ, কি ভারী! উফ, যেন যেন 100 মণ আলুর বস্তা। চল আমার ঘোড়া, থামলে পরে মাথার উপর পড়বে একটা গাঁটটা। মনে রাখিস ঘোড়া, চল আমার ঘোড়া। হায় ভগবান, শেষ পর্যন্ত এই আমার কপালে ছিল। ও গোপাল, এবার কি খেলা দেবে? উফ, হারিয়ে গেছি, থামলেই কিন্তু গাঁটটা। আর পাচ্ছি না। উফ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। মন্ত্রী, আরে ও মন্ত্রী, আরে আরে রাজপণ্ডিত তো এখনো এলো না। তার হলো কি? অনাবশ্যক দেরি করার মানুষ তো তিনি নন। সেটাই তো ভাবছি। আমার শরীর টরীর খারাপ হলো না তো? এই কোনো রক্ষীকে পাঠিয়ে খবর নাও তো। না না, ও যা দেখলাম নিজে চোখে বিশ্বাস করতে পারছি না। বাপ রে বাপ, কি রঙ্গ! এই শোনো, হেয়ালি ছেড়ে যা বলার আছে স্পষ্ট করে বলো তো। দেখলাম কি ওই গোপাল ভাঁড়কে রাজপণ্ডিত কাঁধে করে বয়ে নিয়ে আসছেন। আহা, কি কষ্ট তার! ওই মোটা দেহকে বয়ে আনতে একেবারে বেঁকে গেছেন। আর বলবো কি, যেই না তিনি হাঁপ নেবার জন্য একটু থেমেছেন, অমনি গোপাল ভাঁড় তার মাথায় প্রকাণ্ড এক গাঁটটা মেরে বলল, বেটা বেয়াদব! অসহ্য অসহ্য! গোপাল দিনে দিনে সত্যি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তো আপনার লাইফে মহারাজ। আজ দেখো সর্বসমক্ষে তাকে কি পরিমাণ শাস্তি চাই দিই। তুমি সেনাপতিকে ডাকো, ডাকো। সেনাপতি, বলুন কি করতে হবে? শোনো সেনাপতি, তুমি এক্ষুনি রাজপথে যাও। দেখবে একজনের কাঁধে চড়ে একজন আসছে। তারা কে বা কারা সেসব দেখার তোমার কোনো দরকার নেই। তুমি শুধু পিঠের উপর চড়ে থাকা লোকটাকে কান ধরে টেনে মাটিতে নামিয়ে 50 বার কষে কষে কান মুলে দেবে। হ্যাঁ, আর প্রতিবার কান মোলার সময় চিৎকার করে বলবে, বেয়াদব! তোমার চিৎকারে যেন লোক জমা হয়, তারা যেন এটা দু চোখ ভরে দেখে। বেশ, যথাজ্ঞা মহারাজ। আজ দেখ গোপাল, তোর কি হয়। আমার মনস্কামনা আজ যেন পূর্ণ হয়। সেপাই দেখে গেছে বিক্ষণ হয়েছে, এবার কিছু হওয়া উচিত, ব্যবস্থা করে ফেলি। পণ্ডিত মশাই, এ আমি কি করেছি পণ্ডিত মশাই? নাপিত হয়ে আপনার গাড়ে উঠেছি। আমি যে মহাপাতক পণ্ডিত মশাই। আপনি আমায় লাথি মারুন, জুতো মারুন, শুধু আমায় একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। না হলে যে নরকেও স্থান হবে না আমার। তার মানে এবার আপনি আমার পিঠে চড়ুন, বাকিটা পথ আমি পিঠে করে বয়ে নিয়ে যাব আপনাকে। আমাকে তুমি পিঠে বইবে কেন? বলতে পারেন এ আমার মহা পাপের প্রায়শ্চিত্ত। সত্যি হয়েছে তাহলে? যাকে সবটা তুলেই নি। বুঝতে পারছি আপনার খুব কষ্ট হয়েছে, রাতে কবিরাজি তেল মালিশ করে দেব। হ্যাঁ, ঠিক আছে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো,
আপনি যা বলবেন গুরুদেব। না করে দেখছো কি? গুরু সেবা করছি, বুঝলে? নাম নাম বেটা চ্যাংড়ামি চ্যাংড়ামি হচ্ছে যা ভেবেছিলাম, খেলা জমেছে। এভাবে প্রকাশ্যে আমার কান মুলছো কেন? চুপ আমার বেয়াদব। আমি সেনাপতি, কে গুরু আর কে গরু সব জানার বা দেখার কোনো প্রয়োজন নেই আমার। বেয়াদব, মহারাজকে কি সব বলবো আমি। তার আদেশে এই কানমোলাটা হচ্ছে। তিনি বলেছেন মোট 50 বার কান মলতে, আর প্রতিবার কান মোলার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বেয়াদব বলতে। বেয়াদব বেয়াদব বেয়াদব। ভালো করে মনে দাও, মনে রাখবে রাজ আজ্ঞা পালনই হচ্ছে আমাদের কাছে পরম একমাত্র ধর্ম। কি পণ্ডিত আর বেয়াদব বলবে? আপনি বিচার করুন রাজা মশাই, আমি গোপালের শাস্তি চাই। সত্যি গোপাল, আজ তুমি আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। এমনকি আমি কি করব সেটা বুঝে সেনাপতিকে দিয়ে পর্যন্ত পণ্ডিতের কান মলিয়েছো। মহারাজ, যুদ্ধে সবকিছুই নেয়। পণ্ডিত আমাকে বিনা কারণে বারবার সবার সামনে বেয়াদব বলেছে, নাপিত বলে অপমান করেছে। আমাকে তো তার শোধ নিতেই হতো মহারাজ। আর আপনার যদি মনে হয় এজন্য আমাকে শাস্তি দেবেন, দিতে পারেন। আমি মাথা পেতে নেব মহারাজ। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দেব, কিন্তু তোমাকে নয়, পণ্ডিত শাস্তি পাবে তোমাকে অপমান করার জন্য। মহারাজ, ক্ষমা করুন আমাদের, আমি যথেষ্ট শাস্তি পেয়েছি, আর চাই না। আজ থেকে আর ওই বেয়াদব কথাটা মুখে উচ্চারণ